রেকর্ড স্টার্ট করি। দেখো এই কথা কম। সো একটা ওয়েবসাইটে যাবা, সেটার নাম হচ্ছে কি গিটহাব। সেটার নাম কি? তো সার্চ করবা যে github.com। তো তোমার এই যে আচ্ছা দেখো, সো এই গিটহাবে এখন কি করবা, গিটহাবে তুমি সাইন আপ করবা। কি করবা? সাইন আপ। এই যে সাইন আপে ক্লিক, বুঝি না, বাসা যাই করি, সমস্যা নেই। আচ্ছা ইমেলটা কি জানো ছিল? mariakhanbushra@gmail.com। bushra@gmail। তোমার ইমেলটা এখানে দিয়ে দেবা, প্রফেশনাল ইমেলটা দিবা, ঠিক আছে? কি ইমেল দিবা? প্রফেশনাল ইমেলটা, তারপর কন্টিনিউ দিবা। একটা পাসওয়ার্ড তৈরি করবা, হ্যাঁ একটা পাসওয়ার্ড এখানে তৈরি করবা, বা ধরো যে গুগল পাসের থেকে আর কি একটা পাস চাবা। ধরো যে আমি একটা পাসওয়ার্ড তৈরি করে আপাতত সেভ করি আর কি, এত সমস্যা নাই। ধরো যে আমি এরকম কিছু একটা পাসওয়ার্ড আর কি বানাইলাম, এটা দিলাম আর কি, এটা সেভ করলাম, ঠিক আছে? এটা কি করলাম? সেভ করলাম। তো সেভ করার পরে দেন ওকে একটা ইউজার নেম দিতে হবে। ইউজার নেম হবে তোমার প্রফেশনাল নেম। তোমার কি নেম? এই যে মারিয়া খান বুশরা। তোমার প্রফেশনাল নেমই হবে কি তোমার ইউজার নেম। বাস। এই ভেরিফাই ইওর অ্যাকাউন্ট কি দেবা? তোমার ভেরিফাই ইওর অ্যাকাউন্ট আসবে, তারপর তুমি এখানে ভেরিফাইতে ক্লিক করবা। এখানে বলবে যে এই দেখো এই আঙ্গুল দেখাইতেছে যে এইদিকে জুতার মুখটা রাখতে। কিভাবে রাখবা? এই যে দেখো, এই যে দেখো, এই দেখো একবারে জুতার মুখটা রাখছো। তারপর এটা সাবমিট করবা। বাস, এটা দেখবা যে ভেরিফাই হয়ে গেছে, দেন ভিতরে যাবে, বা শেষ। তোমার এখানে একটা কোড আসবে মেইলে, তুমি মেইলে যাবা। এই যে ধরো যে এখানে জিমেইলে চলে যাবা, যাওয়ার পরে দেন দেখবা যে এই যে গিটহাব আসছে। আসার পরে এখানে দেখবা যে 2187, মানে এটা যে কোডটা আছে এটাকে কি কপি করবা। কপি করার পরে দেন এখানে কি পেস্ট করে দিবা। বাস শেষ, তোমার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। দেন কি সাইন ইন করবা। দেন কি করবা? সাইন ইন। তারপর তোমার যদি বলো যে তুমি কি, তুমি বলবা যে ওয়ার্কিং ডেভেলপার বলতে পারো, সমস্যা নাই। হাউ মেনি টিম মেম্বার্স? তোমার টিম মেম্বার্স হচ্ছে 10 থেকে 20। তারপরে স্টার্ট এ নিউ প্রজেক্ট লিখলা, কন্টিনিউ দিলা। বাস, তুমি কন্টিনিউ ফর ফ্রি দিলা, ঠিক আছে? কিসে ক্লিক করবা? কন্টিনিউ ফর ফ্রি। ওকে, তোমার ড্যাশবোর্ড ক্রিয়েট হইতেছে। বাস, এই যে দেখো তোমার একটা গিটহাব অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেল। এখন এই গিটহাব অ্যাকাউন্টে তোমার প্রথম করণীয় হয়েছে তোমার একটা সুন্দর একটা ছবি দেবা, প্রফেশনাল ছবি। কি দেবা? প্রফেশনাল। সো ইয়োর প্রোফাইলে যাবা। ইয়োর প্রোফাইলে যাওয়ার পরে দেন এই যে দেখো এখানে চেঞ্জ ইয়োর অ্যাভাটার আসবে, এখানে ক্লিক করবা। এখানে ক্লিক করার পরে এই যে দেখো আপলোডে ফটো আসবে, এখানে ক্লিক করলে আপলোডে ফটো। ফটো কোথায় আছে? কথা কয় না। ছবি কোথায় আছে? পিকচার্স। পিকচার্সে কোথায়? পিকচার্সে কোথায়? কথা তো বলবা। ডাউনলোডস। ডাউনলোডস ছবি কই? বুঝলাম না, একটা প্রফেশনাল ছবিও নাই। আচ্ছা ধরো যে এটাই কোনো মতের সাথে আমরা দিয়ে দিছি, একটু ওয়েট করতে হবে। বাস, এটাকে ক্রপ করার জন্য দিছে, তাহলে তুমি এইটা এইভাবে দিছো। তারপরে হচ্ছে যে সেট নিউ প্রোফাইল। বাস, কিন্তু এই ছবিটা দেখো একটু বাঁকা হয়ে আছে, এরকম থাকলে ছবিটা আসলে ভালো দেখায় না। তো তোমরা একটু চেষ্টা করবা যে ভালো ছবি একটা দিতে। কথা কি বুঝতে পারছো? তো এই গিটহাবের কাজ কি? তুমি যে একটা ওয়েবসাইট বানাইছো, সেই ওয়েবসাইটটা তোমার এই গিটহাবের সাথে কি করে দেবো? কানেক্ট করে দেবো, যাতে তুমি সারা বিশ্বের মানুষের কি করতে পারো, এই তোমার ওয়েবসাইটটাকে কি করতে পারো? দেখাইতে পারো। তোমার এই ওয়েবসাইটটাকে কি করতে পারো? দেখাইতে পারো। তো এখন দেখো যে গিটহাবের সাথে কানেক্ট করার প্রথম সূত্র হয়েছে তোমার একটা অ্যাপ্লিকেশন নামাইতে হবে, সেটার নাম হয়েছে গিট।
সেটার নাম কি? গিট। তো তুমি লিখবা যে গিট ডাউনলোড, এই যে ডাউনলোড গিট, ঠিক আছে। দেন হচ্ছে কি ডাউনলোড ফর, তোমার ধরো যে টাকা পয়সা থাকলে ম্যাক নামাবা, তোমার যদি টাকা পয়সা না থাকে তাহলে তুমি কি উইন্ডোজের নামাবা। সো উইন্ডোজ তোমার কি 64, ঠিক আছে। তা তুমি কি 64 বিটে ক্লিক করবা, একটু ধৈর্য ধরবা, দেখবা যে এখানে ডাউনলোড হইতেছে। এই যে দেখো, এই দেখো গিট নামতেছে। আচ্ছা আজকে কি ল্যাবের নেট আছে? আজকে ল্যাবের নেট আছে? আচ্ছা এই ল্যাবের নেট মনে হয় ওরা মনে হয় ঝামেলা করে, ওরা পর্যন্ত এখানে তো মানে কন্টিনিউয়াসলি কিছু হবে না, তো 2 দিন দিব আর 2 দিন দিব না, তো স্যারকে বলতে হবে, বা কারোর সাথে স্যারের দেখা হইলে বইল। এই স্যার কারো খাতির আছে এই হেডমাস্টার স্যারের সাথে? কার? মারিয়ার? কি খাতির? তা হাত তুলছো কেন? ও তো তারপরে এটা কি ডাবল ক্লিক করবা, ডাবল ক্লিক করলে সেম ওই যে ওই দিনের মতো কি আসবে, রান আসবে, রানে ক্লিক করবা, রানে ক্লিক করার পরে দেন কি ইয়েস দিয়ে দিবা, তারপরে হচ্ছে যে নেক্সট, তারপরে কি নেক্সট, নেক্সট অ্যান্ড নেক্সট, বাস এই টোটাল জিনিস নেক্সট নেক্সট দিতে দিতে হুট করে দেখবা যে এটা কি হইতেছে, ডাউনলোড হইতেছে। কি হইতেছে? ডাউনলোড হইতেছে। কোনটায়? সেটা তুমি এইরকম ব্যাপার না যে ব্যাপারটা সেভাবে ইনস্টল করা লাগবে কেন, অদ্ভুত ব্যাপার, এটা কি করতেছ আমি বুঝি নিয়েছি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এইটা জাস্ট এই যে এখানে সার্চ করবা, এই দেখো এখানে সার্চ করবা ভিজুয়াল স্টুডিও কোড, এই দেখবে এদিকে আসবে অ্যাপ, ঠিক আছে। এর ভিতরে ঢুকবা। আচ্ছা ঢোকার পর তুমি একটা কাজ করতে পারো, তোমার এই যে দেখো এদিকে দেখো, এদিকে এদিকে তুমি রাখার জন্য কি করতে পারো জানো, রাইট বাটনে ক্লিক করবা, তারপর এখানে থাকবে যে পিন ফ্রম টাস্কবার, এটা ক্লিক করলে তোমার এই যে এখানে থেকে যাবে, ঠিক আছে, বাস শেষ। আচ্ছা ডান। আর আসবে না, ওইটা ক্লিক করবা কেন? তুমি ক্লিক করো হচ্ছে যে এখানে যে ক্লিক করো, তুমি এখানে কেন ক্লিক করবা? যাই হোক, তারপরে হচ্ছে কি এই কমপ্লিট, তোমার এটা কমপ্লিট, ফিনিশ দিয়ে দেবা, বাস। তো ফিনিশ দেওয়ার পরে দেন হচ্ছে কি, দেন হচ্ছে যে তুমি সিএমডি কে ডাকবে। এই সিএমডি হচ্ছে তোমার কমান্ড প্রম্পট, তোমার হচ্ছে কিসের, তোমার পিসির কমান্ড প্রম্পট, এই সিএমডি। পিসির কমান্ড প্রম্পট কেটা? এই সিএমডি। মানে এখানে তুমি পিসিতে তুমি যা বলবা সে এই কাজটা করবে, এখানে বসে তুই কি করবে, যা বলবা সেই কাজটাই কি করবে। তো কিভাবে লিখবা, যে সার্চে যায় কি লিখবা সিএমডি, সিএমডি লিখলে এরকম আসবে কমান্ড প্রম্পট, ঠিক আছে। এটা আসলে তারপর এখানে কি লাগবে জানো, এখানে লাগবে হচ্ছে তুমি ধরো গিট, এই যেভাবে লাগবে গিট, দেখো তার মানে এই দেখো গিট হাইফেন ভি দিলে এখানে দেখো যে গিট ভার্সন এত এত এত, মানে কি, মানে তোমার গিটটি ইনস্টল হয়েছে, নাহলে এইটা আসতো না, নাহলে আসতো নট ফাউন্ড বা এরকম সামথিং আজকে আসতো, এরও একটা মেসেজ দেখাইতো। মানে গিটের ভার্সন দেখতেছি, চেক করতেছি, লিখছি কি দেখো এই যেরকম লিখছি যে গিট, তারপর কি হাইফেন ভি, হ্যাঁ এন্টার দিছি, বাস। এটার ভিতরে এই কমান্ড প্রম্পটের ভিতরে, ঠিক আছে। কমান্ড প্রম্পট আমি আবার বলি, আমার সাথে তুমি প্রথম দেখা দেখতে আসো, তার মানে যে তুমি বাইরে যাওয়ার ব্যাপারটা ওইরকম না, তুমি এই ভিডিওটা দেখে বাসায় আবার যখন করবা তখন কি ক্লিয়ার হবা, কথা কি বুঝতে পারছো? আগেই যে বুঝবা এটা কিন্তু না। আচ্ছা এই গেল, তারপর হচ্ছে কি, তারপর মানে তোমার গিটার কি তোমার পিসিতে কি আছে, অ্যাভেলেবেল ইনস্টল আছে। তো এখন ধরো যে তুমি একটা ওয়েবসাইট বানাইছিলে ছোটবেলায়, সো তোমার ওয়েবসাইটটা কোথায়, ওয়েবসাইটটা ধরো যে এটা নিয়মটা কি একটু বলি, ওয়েবসাইটটা কই, ডকুমেন্ট, তারপর কোথায়, এই তোমার ওয়েবসাইট কই, মাই ওয়েবসাইটে। আচ্ছা এই যে আবার ইন্ডেক্স কোথায়, এটা না এটা না এটা না, প্রোগ্রামিং কুইন্স প্রজেক্ট কোথায়, এটা তো আমিই করছি, তুমি করো না? আমার উপরে করতে মানা করছিলাম না, কোথায় আলাদা কই? আচ্ছা তাহলে এগুলো সব ডিলিট দিয়ে দিই, আগে এই শেপসগুলো ডিলিট দিয়ে দিই, ধরো আর কি, ধরো যে এই যে টেক্সটটাও ডিলিট দিই। আচ্ছা এরকম দেখো, এই দেখো তোমাদের সবার ওয়েবসাইটের ভিতরে এরকম থাকে, দেখো এদিকে তাকাও, index.html, তারপর কি style.css, আর ইমেজগুলো থাকে কি একটা ইমেজেস ফোল্ডারের ভিতরে, তাই তো? ঠিক আছে, বুঝি না,
হ্যাঁ এইভাবেই, হ্যাঁ এর ভিতরে না, এটা আলাদা একটা ফোল্ডার নিয়ে করবেন। এক একটা ওয়েবসাইটের জন্য আলাদা আলাদা ফোল্ডার করবেন, এক একটা ওয়েবসাইটের জন্য কি করবেন, আলাদা আলাদা ফোল্ডার করবেন। তো আমরা এখন দেখুন এক পেজের ল্যান্ডিং পেজ কিছু বানাইতে আসি, এই আর কি, আর কিছুই না। তো এখন কি করবেন, আপনার ভিজুয়াল স্টুডিও করে যাবেন, কিভাবে আপনার ওয়েবসাইটকে অন্য ইসে শো করবেন। সো তারপর কি ফাইলসে ক্লিক করবেন, ওপেন ফোল্ডারে যাবেন, কিসে যাবেন, ওপেন ফোল্ডার যাওয়ার পরে তারপর হচ্ছে কি প্রোগ্রামিং কুইজ প্রজেক্ট, তারপর তুমি যাবো কিসে, তোমার মাই পোর্টফোলিও, যেহেতু তুমি মাই পোর্টফোলিওতে কি ক্লিক করবা, মাই পোর্টফোলিওতে কি করবা, ক্লিক করবা, বাস। দেন কি, দেন হচ্ছে সিলেক্ট ফোল্ডার। এই যে দেখো এখানে কি আসছে, এখানে কিন্তু এই যে তোমার ইমেজেস, index.html, style.css উভয়ই কি চলে আসছে, উভয়ই কি আসছে, চলে আসছে। এখন তোমার করণীয় কি, তোমার করণীয় হচ্ছে এই কোডটাকে তুমি চাচ্ছ কি, তুমি চাচ্ছ গিটহাবে পুশ করতে বা গিটহাবে পাঠাই দিতে। কেন, ওই গিটহাবের মাধ্যমে মানুষজন দেখতে পারবে যে তুমি আসলে এই ওয়েবসাইটটা বানাইছো, এভাবে তৈরি করছো। তো এর প্রথম করণীয় হয়েছে যে প্রথমে এই ফোল্ডারের যেই নাম, গিটহাবেও একটা ওই রকম ইউআরএল তৈরি করতে হবে। ইউআরএল মানে কি, ধরো যে facebook.com, তোমার নাম কি, তোমার নাম ধরো যে বেলি, তো /বেলি লিখলে ওই জায়গায় চলে যাবে, বুঝতে পারছো, মানে তোমার প্রোফাইলে চলে যাবে, এটাকে বলা হয় কি ইউআরএল, এটাকে কি বলা হয়। সো এখন তুমি যদি মনে করো যে এই যে কি বলে ওটারে, তুমি ধরো যে এই যে তুমি এসে গেলা গিটহাবে, এই যে গিটহাবে যাবো, github.com-এ যাবা, দেখো github.com-এ গেছো, যাবার প্রথম কাজ হবে ক্রিয়েট রিপোজিটরি। এই ক্রিয়েট রিপোজিটরিতে কি ক্লিক করবে, এখান থেকে তুমি ক্রিয়েট রিপোজিটরি করতে পারো, আবার পারো তুমি এই যে প্লাস একটা সাইন আছে না, এখান থেকেও কি তুমি একটা নিউ রিপোজিটরি নিতে পারো, তো আমরা ধরো যে এখান থেকে একটা নিউ রিপোজিটরি নিলাম। দেখো এবার বলছে রিপোজিটরি নেম সেটাই হবে যেটা তোমার ফোল্ডারের নেম, যেটা তোমার কিসের নেম, ফোল্ডারের নেম। বাট এই যে ফোল্ডারের নেম আমরা লিখছি মাই পোর্টফোলিও না, ফোল্ডারের নেমে কোনো স্পেস দিব না আমরা, ঠিক আছে, ফোল্ডার নেমে আমরা কি করবো না কোনো স্পেস, এটা গুড প্র্যাকটিস। এই জন্য মানে স্পেস দিলে যে হবে না বা ওরকম না, কিন্তু এটা হচ্ছে কি গুড প্র্যাকটিস, এটা কি বলো, গুড প্র্যাকটিস। সো এইটা তুমি রিনেম করার পরে তারপর তুমি এখানে বলো কি, যে ধরো যে মাই ওয়েবসাইট, এরকম তুমি লেখো, যাও এমটাও ছোট হাতে দিলা, মাই ওয়েবসাইট, এরকম একটা ফোল্ডার তুমি আর কি, বুঝতে পারছো, মানে ফোল্ডারে কোনো গ্যাপ দেবে না। আর কি বলে বড় হাতের ওয়ার্ডস কি করবা, ইগনোর করবা, বুঝতে পারছো। তো এরপর দেখো সিম্পল, জাস্ট খালি তুমি এই যে দেখো যে এখানে লিখবা কি, ওই যে মাই পোর্টফোলিও, কি লিখবা, মাই পোর্টফোলিও, শেষ। মানে তোমার ওই ফোল্ডারের নেম যেটা, ওইটাই হবে কি নেম, রিপোজিটরি নেম, ওইটাই হবে কি নেম, রিপোজিটরি নেম। তারপর এখানে পাবলিক থাকবে, পাবলিক দিয়ে দেবো, বা শেষ, বাস। এখানে কি ক্রিয়েট রিপোজিটরিতে তোমরা কি করবা, ক্লিক করে রাখবা, বাস। এখন দেখো তুমি একটা মাই পোর্টফোলিও বানাইছো, ওই যে তোমার ওই ফোল্ডারের মতো, মনে করো ওই যে ফোল্ডারের মতো তুমি তৈরি করছো, ভালো। তো এবার এখন কাজ হবে, তোমার এখানে কিছু কাজ বসে যে তুমি গিটটা সেট আপ দেওয়ার জন্য তোমার ফার্স্টে গিট ইনিশিয়েট নিতে হবে, তারপর গিট অ্যাড করতে হবে, তারপর গিট কমিট করতে হবে, মানে এটা ওরা আর কি বলতে আছে, এগুলো তোমার কি করতে হবে। তো এটা করার জন্য তুমি কি করবে জানো, তুমি ফার্স্টে দেখো এখান থেকে তুমি 3 ভাবে টার্মিনালকে ডাকতে পারো। নাম্বার 1 হচ্ছে যে এই যে এখান থেকে নিচে গেলে দেখবা যে এরকম একটা হয়, এই যে এই কার্সরটা এরকম হয়ে যায়, দেখছো কার্সরটা যে এরকম হয়ে যায়, দেখছো, হ্যাঁ। তো এটাকে ধৈরা টাইনা মনে করো যে টার্মিনালটাকে কি করতে পারো, নিয়ে আসতে পারো। নাম্বার টু তুমি আরেকটা কাজ করতে পারো, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে যে এই যে এখানে এই যে উপরে যে ফাইলসে যাওয়ার পর তারপর এখানে দেখবা যে লেখা আছে কি টার্মিনাল, কি লেখা আছে টার্মিনাল, তারপর এখানে নিউ টার্মিনাল লেখা আছে, কি লেখা আছে নিউ টার্মিনালে ক্লিক করলেও কি এরকম ভাবে চলে আসবে, বুঝতে পারছো। একটা হচ্ছে টার্মিনাল, আরেকটা হচ্ছে কি নিউ টার্মিনাল, ভালো। তো ধরো যে আমরা এরকম ভাবেই আনি আর কি, এরকম নিউ টার্মিনাল ভাবেই আমরা কি নিয়ে আসছি। আর দেখো এখানে কিন্তু অটোমেটিক আরো 2টা টার্মিনাল ক্রিয়েট হয়েছে, বাকিগুলো তুমি চাইলে সাইডে ডিলিট করে দিতে পারো। তো তোমার প্রথমে কি বলছে যে গিট ইনিট করতে, গিট ইনিট মানে হচ্ছে গিট ইনিশিয়েট মানে কি উদ্যোগ, তোমার গিটটা আর কি কানেক্ট করার কি একটা উদ্যোগ নাও। তোমাকে ফার্স্টে কি বলছে, একটা
উদ্যোগ নিতে বসে, কি বসে বলো, একটা উদ্যোগ নিতে বসে। তুমি এখানে কি করবা জানো, তুমি এখানে লিখবা যে গিট, তারপর স্পেস দিবা, তারপর লিখবা কি ইনিট, মানে এখানে যে যেটা লিখছে এই যে দেখো, এই যে এখানে গিট ইনিশিয়েট যেটা লিখছে এইটা তুমি জাস্ট এখানে কি করবা, টাইপ করবা, এই যে টার্মিনালে কি করবা, টাইপ করবা, টাইপ করার পরে তারপর এন্টার দিয়ে দেবা, বাস তোমার গিট কি হলো, ইনিশিয়ালাইজড হইলো, মানে একটা উদ্যোগ নিল যে হ্যাঁ এরকম কিছু একটা হবে। আচ্ছা এটা লাগাই তো, ওকে এটা কি বুঝতে পারছো, গেল গিট ইনিশিয়ালাইজ হইল। তো গিট ইনিশিয়ালাইজের পরে তারপর দেখো, তারপর বলছে কি, তারপর বলছে যে গিট অ্যাড করতে হবে, কি করতে হবে, তো তুমি দেখো যেখানে লেখা আছে readme.md, তুমি ওইটার দিকে খেয়াল করবে না, তুমি এখানে কি করবে জানো, তুমি এখানে জাস্ট খালি এমনি লিখবা যে গিট অ্যাড, তারপর একটা ডট দেবা, বা গিট অ্যাড লিখে একটা কি ডট দিয়ে দেবা, বাস এটা ক্লিক করবা। ও গিট অ্যাড লিখে স্পেস দিয়ে কি করবে, একটা ডট দেবা, স্পেস দিয়ে কি করবে, একটা ডট দিবা, নাহলে স্পেস না দিলে কিন্তু আবার এরকম আসবে না। এই যে দেখো এখন কিন্তু তোমার কি হয়েছে, এই গিটটা অ্যাড হয়ে গেছে। এই আসতে তোমরা শুরুতেই কেউ বুঝবা না, কিন্তু এটা দেখো বাসা যাইয়া আমার মতো করে ক্লোন করো, কপি করে একটা দুইটা পাঠাও, তারপর তুমি বুঝতে পারবা, একদিন দুদিনে তুমি বুঝবা, এটা তো অস্বাভাবিক বিষয়, কথা কি বুঝতে পারছো, বাস গেল গিট অ্যাড, এই যে গিটটা কি হইলো, অ্যাড হয়ে গেল। তারপরে কি কমান্ড আছে, যে বলছে যে গিট কমিট করতে, কি বলছে, গিট কমিট এরকম লিখতে বলছে। তো এরকমই তুমি কি গিটটাকে কমিট করে দেবা, এই যে এরকম লিখবা যে গিট, তারপরে হচ্ছে যে কমিট, তারপর ওই যে মানে ওর কারণে যেরকম বলছে আর কি ওরকম কাজটাকে আমরা করতেছি। তারপর এটার ভিতরে লিখতেছি কি, তার হচ্ছে ফার্স্ট কমিট। এই ফার্স্ট কমিট কি, এই ফার্স্ট কমিট হয়েছে যে তোমরা যখন মনে করো যে নতুন নতুন কারো লাগে যাও, ঠিক আছে, তো ওর লাগে ফার্স্ট একটা কমিটমেন্ট থাকে না, যে কি, যে আমরা সারা জীবন এক লগে থাকবো, কি আমরা সারা জীবন কি এক লগে থাকবো। তারপর কি ধাপে ধাপে বিভিন্ন কমিটমেন্ট কি হয়, কথা কয় না, চেঞ্জ হয়, কি হয়, চেঞ্জ হয়। তো তুমি যখন যে প্রথমে নিব্বি ছিলা, নিব্বি বুঝো মানে 6-এ পড়তা 7-এ পড়তা, তো ওই সময় যে বেড়ার লাগে তোমার খাতির ছিল, তো হ্যারে বছর তোমরা সারা জীবন কি একসাথে থাকবা, এই তো এই কমিট করছো। তো তো এই হচ্ছে তোমার ফার্স্ট কমিট। তো এই গিটারারও বুঝে যে কমিট মানুষের বারবার কি হয়, চেঞ্জ হয়। তো এই জন্য ওরা বলছে যে যতবার পাঠাবি ততবার নতুন নতুন কমিট করে পাঠাতে পারো, কোনো কি সমস্যা নাই। তো এখন ধরো তুমি কি প্রথম কমিট ফার্স্ট কমিট তুমি দিয়ে কি পাঠাই দিছো, এখন তোমার এখানে বলবে কি যে এই দেখো তোমার কমিট আমরা নিতেছি না, কেন, কারণ হচ্ছে যে তুমি যার সাথে যে কমিটমেন্টে যাবা, তো তার সাথে তোমার আগে মানে কি বলে ম্যাচিং হইতে হইবে না, আত্মার কানেক্ট হইতে হইবে না। তো আত্মার কানেক্ট হওয়ার জন্য কি করতে হবে, তার নাম জানতে হবে, সে কি করে বা না করে, মানে এগুলো কি তোমার ওরা বিষয়টা কি তোমার জানতে হবে, মানে বুঝতে পারতেছে যে একটা মানুষ না জানে তো তুমি হেল্লার কমিটমেন্টে যাবা কোনো সময়, মানে কেউ কি যায় না কিন্তু। তো আগে তোমার জানতে হবে, তারপর কি তুমি তার সাথে কমিটমেন্টে যাবে। তো এটার জন্য তোমার কি কনফিগারেশন করতে হবে। তো এটাকে আমরা ছোট করে ডাকি কি কনফিগ, এটাকে আমরা ছোট করে কি ডাকি কনফিগ, কি ডাকি কনফিগ। তো ফার্স্টে বলছে তোমার ইমেইলটাকে কনফিগারেশন করো, শুরুতে কি বলছে তোমার ইমেইলটাকে কনফিগারেশন করো, সিম্পল। এই যে তুমি এই জায়গাটাকে কপি করতে পারো, এই জায়গাটাকে কি করতে পারো মানে সিলেক্ট করে তারপর কি লিখবা কন্ট্রোল সি, এই কন্ট্রোল সি লেখার পরে আচ্ছা 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 ঠিক আছে, ওকে ফাইন, বাস কন্ট্রোল সি দেওয়ার পরে এখানে কি দেবা কন্ট্রোল ভি, এখানে কি দেবা কন্ট্রোল ভি, মানে যেখানে লেখার জায়গা আর কি ওখানে কি দেবা কন্ট্রোল ভি। তো এই যে example.com এই জায়গাটাকে সিলেক্ট করবা, বা এই জায়গাটার এখানে এই যে দেখো এইটা নিয়ে আসবা, এই যে কি বলে এই যে দেখো এই যে টার্মিনালে লেখার সিস্টেম কি, এই যে এরকম একটা ওই দেখছো যে একটা সাদা জিনিস মুভ করে, দেখছো তো সাদা জিনিসটা আমি মুভ করেছি কীভাবে জানো, কিবোর্ডের এই যে দেখো কিবোর্ডের এখানে 4টা জায়গা আছে, দেখছো এই জায়গায় লিখলে সাদা জিনিসটা এসে এইখানে যাবে, এইখানে যদি দিলে এখানে কি সাদা জিনিসটা এখানে যাবে। এখন সাদা জিনিসটা তোমার যেখানে থাকবে এই যে দেখো এরকম 4টা অ্যারো আছে না, ঠিক আছে, এই 4টা অ্যারোর একটা ধরো তুমি যদি লেফট অ্যারোতে ক্লিক করো তাহলে লেফটে যাবে, রাইট অ্যারোতে ক্লিক করলে কোথায় যাবে, রাইটে যাবে। তো এটাকে তুমি তো লেফটে নেওয়ার পরে এটা যদি তুমি ব্যাক স্পেস ক্লিক করো তাহলে একটা জিনিস রিমুভ হবে, কোনটা, এই সাদা জিনিসটার যে আগে থাকবে সে কি হয়ে যাবে, রিমুভ হবে। তুমি ধরো যে আবার ব্যাক স্পেস ক্লিক করলে দাও ওটা রিমুভ হয়ে গেছে, সাদা জিনিসের আগে ও ছিল। তুমি যদি আবার একটা ব্যাক স্পেস ক্লিক করো তাহলে কি সিটাও কি হয়ে গেছে, রিমুভ হয়ে গেছে, মানে সাদা জায়গাটা যেখানে থাকবে ওইটার আগের যা থাকবে ওগুলো কি হবে
রিমুভ হইতে হবে। তো এই জন্য এটা কি করছি, একটু এখানে নিয়ে নিছি যাতে আমরা ওই এই আমাদের কোটেশন যাতে ডিলিট না হয়েছে, কোটেশনটা আমার লাগবে। কথা কি বুঝতে পারছো? তো এখন তুমি এটা কি করলা, ডিলিট করলা। তোমার ধরো যে যেই ইমেইল আছে সেই ইমেলটা লিখবা। কি ইমেল লিখবা? যে মারিয়া খান বুশরা, বানান ঠিক আছে কিনা সেটা একটু দেখো, @gmail.com। বাস, এই তোমার ইমেল দিছো। তারপর দিতে হবে কি, তোমার ইউজার নেম। তোমার কি দিতে হবে? ইউজার নেম। তো তুমি এটার কি করলে, আবার এটার কি করলে, যে ইউজার নেমের যেই প্রম্পট আছে ওটাকে কি করলা, কপি করলা। কি করলা? কপি। কন্ট্রোল সির মাধ্যমে কি কপি করছো, করার পরে এখানে কন্ট্রোল ভি দিয়ে দেবা। বাস, তোমার ওই ইউজার নেম, এখন ইউর নেম যেখানে আছে এখানে তোমার ইউজার নেমটা কি লিখে দেবে। তো তোমার ইউজার নেম কি ছিল? মারিয়া খান বুশরা। তুমি এটা টাইপ করো, আমার টাইম নেই দেখে আমি কি করতেছি না, টাইপ করতেছি না। সো বুঝতে পারতেছো? তুমি এটা কি করবা, নিজে নিজে টাইপ করবা। বাস, এটা দিছি। এবার এটা ক্লিক করো, দেখো এবার কিন্তু আমাদের কমিট করা যাবে। দেখো এবার কিন্তু কি বলছি, যে অমুকের নাম হয়েছে অমুক, অমুকের বাড়ি হয়েছে এই জায়গায়, ঠিক আছে? তাহলে তুমি বুঝবা যাবো, ঠিক আছে, তাহলে কি ওর সাথে আমার কিছু একটা কি মানে কমিটমেন্ট করা কি পসিবল, আমার কমিটমেন্ট করা কি পসিবল। তো এখন তুমি কি করবা, তুমি জাস্ট এখন তুমি কমিট করো। এখন তুমি কি করবা, ওই যে ফার্স্টে যে কমিটটা করছো ওইটা কি, এই যে আবার লেখো যে গিট কমিট এম, বুঝতে পারছো? এটা তুমি আবার কি লেখো, দেখার পরে এখানে ক্লিক করবো, দেখবো এই দেখো তোমার প্রত্যেকটা ফাইল, মানে তুমি যদি কারোর সাথে যদি কমিটমেন্টে যাও তো তখন কি করো, ফেসবুকের আইডি পাসওয়ার্ড দিয়ে দাও না? তো ওই যে ফেসবুকের আইডি পাসওয়ার্ড যেভাবে দিয়েছো ওইভাবে প্রত্যেকটা ফাইল কি ওই ব্যাটার কাছে কি চলে গেছে, কি হয়ে গেছে, চলে গেছে। তারপরে কি, এখন কমিটমেন্ট তো করছো, এখন কমিটমেন্ট কোথায় করবা, মেইনে করবা। কোথায় কমিট করবা, এই যে দেখো গিট ব্রাঞ্চ আছে, এবার কি লাগবা, গিট ব্রাঞ্চ। দেখো প্রথম কমিটটা একটু কষ্টের, ঠিক আছে? প্রথম কমিটটা কি একটু, তারপরে কমিট করবা কিভাবে সেটা আমি দেখাই দিতেছি। তারপরে যে গিট ব্রাঞ্চ মানে মেইন ব্রাঞ্চে, ঠিক আছে, তুমি কি করবা, নিয়ে যাবা গিট ব্রাঞ্চ সিলেক্ট করবা কমিট করার পরে। তো তারপরে হচ্ছে কি, মানে তুমি যার সাথে কমিটমেন্ট করছো তাকে তুমি কোথায় স্থান দেবা, মেইন। মেইন কোথায়, হার্টে, হার্টে। কথা কি বুঝতে পারছো? আচ্ছা ভাই আপনি গল্প শোনেন, এত পেশাল বিটেন না, খালি গল্প শোনেন তাইলে গল্প বুঝতেছেন, গল্প বুঝছেন, গল্প বোঝেন। আমি কি বলতেছি, গল্প বুঝতেছেন, ওই খালি বোঝেন তাইলেই হইবে। এগুলো বুঝবেন যে এমনি ফাওয়ালাম, কিন্তু গল্প বুঝলেই হইবে। তারপর হচ্ছে কি, তারপর ধরো যে এখানে দেখো, তারপর বলছে যে তোমার গিটটা কি করছে, তোমার আসতে তোমার যে মানে তুমি যে ওরা যে মনে স্থান দিচ্ছ, এখন তোমার কি ওর মনে স্থান দিতে হইবে না, নাহলে কি হইবে, কথা বলে না। তো ওর মনের স্থান দিতে হইবে না, তো ওর মনের ইউআরএল তো তোমার জানতে হবে। ইউআরএল মানে হচ্ছে যে মানে ওর মনের স্থান কিভাবে, মানে এটা তোমার বুঝতে হবে যে ও আসলে তোমার কি তার মনে স্থান দিয়েছে কিনা। তো এটা জানার জন্য তুমি কি, তো তোমার যেই অবস্থান তুমি তার হার্টে কি পাঠাই দেবা, কিভাবে পাঠাবা, এই যে গিট রিমোট অ্যাট অরিজিন, ঠিক আছে, এটা দিয়ে কি তাকে পাঠাই দেবা। তো এটা তুমি এই যে ওর লগে কানেক্ট, তোমার লগে তো কানেক্ট করছো, এবার ওর লগে কানেক্ট করতে হবে না, তোমার লগে নাহলে তো অনসাইডেড হয়ে যাইবে, অনসাইডেডে কিছু হয়। আচ্ছা ঠিক আছে, তো তখন এখন কি, এখন তুমি ধরো যে এখানে, হ্যাঁ, তো ওইটার কপি করে এনে এটা কি করে দিলা, পেস্ট করে দিলা। কি করে দিলা, পেস্ট করে দিলা। করে দেওয়ার পর তারপর কি এন্টারে ক্লিক করবা। বাস, এখন অল্লাগও কি হয়ে গেছে, কানেক্ট হয়ে গেছে। এখন অল্লাগও কি হয়ে গেছে, কানেক্ট হয়ে গেছে। বাস, কানেক্ট হওয়ার পরে তারপর তোমার করণীয় কি, না লাস্ট হয়েছে যে এখন কথা হচ্ছে যে তোমরা কি করবা, তোমার ভিতরে যা আছে সব কি পাঠাই দেবা, ঠিক আছে, সব কি পাঠাই দেবা। তাও কি এই দেখো গিট পুশ, পুশ মানে কি যত ফাইলস আছে কি সব কি তার কাছে চলে যাবে, ট্রান্সফার হয়ে যাবে। তো তুমি এখানে কন্ট্রোল সি দেবা, হ্যাঁ হ্যাঁ, আরে এটা বেড়া না, এটা হচ্ছে ওয়েবসাইট ফাজিল ভাইয়া, ছবি চলে যাইবে অসভ্য যত। তো কোন ভাবে এই ফোল্ডারের ভিতরে যা আছে সবগুলো যাবে, হ্যাঁ এই ফোল্ডারের ভিতরে যা আছে সবগুলো কি আসতে। এবার দেখো কন্ট্রোল ভিতে ক্লিক করবা, দেখো গিট পুশ অরিজিন মেইন, ওই যে ওখানে যেটা আছে ওটা আমি কপি করে আনছি। বাস, এটাকে সেভ করছি, একটু ওয়েট করবা, দেখবো কি জানো, এই দেখো সাইনিং চাপে, কি চাপে, সাইনিং, মানে তুমি এবার কি করবো, ওইটার সাথে সাইনিং করবো। সাইনিং করবা কিভাবে,
সিম্পল, তোমার আইডি পাসওয়ার্ড দিলেই কি হয়ে যাবে? আসতে তোমার আইডি পাসওয়ার্ড দিলে কি হয়ে যাবে? সাইন ইন হয়ে যাবে। তুমি এখানে লাগবে যে অথরাইজ গিট ইকোসিস্টেমে, যেখানে ক্লিক করলে তারপর ধরো যে এই যে অথরাইজ সাকসিস, দেখছো অথেন্টিকেশন কি সাকসিড মানে কি, মানে হচ্ছে যে তোমার লগে ওই ব্যাটার কি অলরেডি কাবজাব হয়ে গেছে। তো এখন যদি তুমি এখানে যদি রিলোড দাও, দেখবা যে তোমার এখানে যা যা ফাইল ছিল, যে ইমেজ, ঠিক আছে, তারপর যে তোমার ওয়েবসাইটে যে ফাইল ছিল, এগুলো প্রত্যেকটা জিনিস কি এখানে চলে আসছে। ঠিক আছে, এখানে কি আসছে? চলে আসছে। আর হচ্ছে এখানে দেখবে কি তুমি কি কি ল্যাঙ্গুয়েজ দিয়ে করছো, HTML ইউজ করছো 73% এই ওয়েবসাইটটা করার জন্য, এটাও কিন্তু এখানে কি লেখা আসবে। CSS ইউজ করছো 26%, সেটাও কি এখানে লেখা আসবে। তো তোমরা কি বুঝছো যে আসলে কিভাবে কি হয়? তোমরা তো এগুলো তো কেউ করো না, ধরো যে এগুলো কোনো একটা তৃতীয় ব্যক্তি করছে, ঠিক আছে। হ্যাঁ, উদাহরণ কি তোমাদের সামনে দিলাম। আর এইসব উদাহরণ যদি না বোঝো, ঠিক আছে, তাহলে নিজে নিজে উদাহরণ দিয়ে নিও। আচ্ছা, তো এখানে কি তুমি যা কোড করছো, এই দেখো এখানে তুমি যা কোড করছো, একটু HTML এর ভিতরে যাই, প্রত্যেকটা কোড কি এখানে আছে, এখানে কি আছে আছে। তো তোমার এই ধরো যে তোমার এই যে দেখো, এই তোমার ওয়েবসাইটের সব ফাইল কি এখানে, তুমি যদি এই ওয়েবসাইটটা যদি ক্লায়েন্টকে দিতে চাও, ক্লায়েন্ট জাস্ট এই টোটাল পুরো ফাইলটাকে ডাউনলোড করলে কি তোমার টোটাল ওয়েবসাইটটা কি করতে পারবে? দেখতে পারবে। মানে পিসিতে নিয়ে কি করতে পারবে? দেখতে পারবে। এটা কি বুঝতে পারতেছো? এখন ধরো আর কি তুমি যদি দেখো, প্রথমে কানেক্ট করতে হলে কি কি করা লাগছে দেখছো? এখন আস্তে সো এখন যদি তুমি এখানে যদি কোনো কিছু অ্যাড করো, লাইক ধরো যে তুমি এখানে ধরো যে বিভিন্ন কিছু অ্যাড করতে পারো না, মানুষের মন কি বারবার কি হয়? চেঞ্জ হয়। তো আগে তুমি বারবার বাদাম খাওয়াইতে, এখন বাদাম খাওয়াইলে হবে না, এখন তোমাকে রোজ আনতে হবে প্রত্যেক দিন, ঠিক আছে? তো বুঝি না, তো খাওয়ানি লাগবে এরকম কোনো কথা আছে? সো এখানে আচ্ছা ঠিক আছে, এক এক গার্লফ্রেন্ড এক এক রকম। এবার দেখো যে রোজ, ঠিক আছে, কিরকম তুমি কি লিখলা? একটা রোজ মানে একটা কিছু অ্যাড করলো, তুমি কি করলা? একটা কিছু অ্যাড করলা, বাস। তোমার ওয়েবসাইটে যাও, দেখো যে এই জিনিসটা আসছে কিনা। যাও তোমার ওয়েবসাইটে, এই যে গো লাইভ থেকে কি আমরা লাইভ ওয়েবসাইট দেখতে পারি। দেখো তোমার এই ওয়েবসাইটটা আসছে। তো ওয়েবসাইটের শেষে তুমি এখানে কি অ্যাড করছো? এই রোজ। মানে ধরো যে এটা কি তুমি একটা এখন তুমি এখানে আপডেট করছো কিছু একটা। তো এই জিনিসটা তুমি কিভাবে পাঠাবা? এই জিনিসটা পাঠানোর সিস্টেম হয়েছে তিনটা, মানে তিনভাবে কি এই জিনিসটা পাঠানো যায়। তো এই জিনিসটা পাঠানোর সিস্টেমটা হয়েছে, তুমি ফার্স্টে কি করবে জানো? তুমি এই জায়গায় প্যাচ লাগাবো ঘরে যাই, এটা আমি জানি, বাট আসতে। তো এখন তুমি Ctrl+J ক্লিক করলে ওইটা কি ওই টার্মিনাল, হ্যাঁ Ctrl+J ক্লিক করলে কি তুমি যে টার্মিনাল যতটুকু ছিল ওই জায়গায় পর্যন্ত কি আবার আসবে। কি ক্লিক করবে? Ctrl+J লেখো, Ctrl+J লেখে না, Ctrl+J মানে Ctrl+ ক্লিক করিস না, আবার Ctrl আর J একলাই ক্লিক করবে, এই জন্য বেশি Ctrl+J। হ্যাঁ মানে কি, মানে Ctrl আর J একসাথে ক্লিক করবা, বুঝতে পারছো? ওকে, এই মেয়ে লেখো, খালি মিডি আসে। হ্যাঁ না না, এটা হচ্ছে যে টার্মিনালে যে জায়গায় ছিল ওই টার্মিনালে আবার আসবে। টার্মিনাল আমরা টার্মিনাল থেকে পাঠাইতেছি না। Ctrl+J ক্লিক করলে তোমার ওই টার্মিনালে আসবে। তুমি টার্মিনালে তিনভাবে আনতে পারো না? হ্যাঁ, টার্মিনালে আবার চলে আসবে। এই যে টার্মিনাল, ওই যে টার্মিনাল শিখেছিলাম আমরা, নিজ দিয়ে আনছিলাম, আরেকবার এইভাবে আনছিলাম। Ctrl+J এই লিখছো, Ctrl+J লেখা কমপ্লিট। ওকে, তো এই Ctrl+J আসার পরে তারপর কি তোমার তিনটা কাজ করতে হবে। আসতে তোমার কটা কাজ করতে হবে? তিনটা। তুমি লাগবে কি জানো? গিট অ্যাড। প্রথমে কি করবা, মানে একটা জিনিস আপডেট করলে কি প্রথমে কি লাগবে? গিট অ্যাড লাগার পরে স্পেস দিয়ে ডট দেবা, অ্যাড লাগার পরে স্পেস দিয়ে কি দেবা? ডট, বা শেষ। ঠিক আছে, গিট অ্যাড লিখবা, তারপর কি কমিটমেন্ট। তোমার কমিটমেন্ট চেঞ্জ হয়ে গেছে না, যে বাদাম খাওয়াইলে কি হবে না, এখন লাগবে কি? রোজ কি লাগবে? রোজ। তো রোজ যদি আনো যে গিট কমিট, তারপর কি এই যে এম লাগবে, যে হাইফেন দিয়ে এম লাগবা, তারপর কি ডাবল কোটেশন দিবা, তারপর এখানে লাগবে কি রোজ লাগবে লেখো। ঠিক আছে, কি লাগবা? রোজ লাগবে, বাস। এরপর কি গিট অ্যাড গিট কমিট করলো, তারপর কি করতে হবে জানো? গিট পুশ, মানে পাঠাই দিতে হইবে। এখন তুমি ওই বেটার কাছে এখন পাঠাবো না, তোমার তো মনে মনে সিলেক্ট করছো যে এখন থেকে রোজ লাগবে, মনে কইছো, এখন বেটার দ্বারা পৌঁছে দিতে হইবে না যে রোজ আনবে আপনার থেকে। ঠিক আছে, তো এটা করার জন্য তোমার কি করতে হইবে? আসতে তারপরে হবে যে গিট পুশ, বাস। আসতে
হ্যাঁ মানে এই তিনটা জিনিস, একটা জিনিস শেষ করলে এই তিনটা জিনিস করবে, গিট অ্যাড, গিট কমিট, গিট পুশ। গিট অ্যাড, গিট কমিট, গিট পুশ। মানে তুমি যদি কোনো কিছু আপডেট করো কটা জিনিস করবা? তিনটা। গিট অ্যাড বলো, গিট কমিট, গিট পুশ। আচ্ছা এবার দেখো যে এই কমিটগুলো তোমার কি কাজে লাগে। এটা ধরো যে তুমি রোজটা অ্যাড করছো, এটা তুমি এখন এটা একটু রিলোড দাও, ঠিক আছে? রিলোড দাও, দেখবো যে এই দেখো তোমার এই কমিটটা এখানে লেখা আছে রোজ লাগবে, ঠিক আছে? মানে তোমার এখন কি গোলাপ দরকার। মানে কি তুমি যদি এখন তুমি যদি এই যে যদি ইসে যাও, এই যে ইন্ডেক্সে যাও, যাই একটু নিচে যাই দেখবো কেজে দেখো তুমি যদি রোজটা যে সিলেক্ট করছিলা ওই রোজও কি আপডেট চলে আসছে। মানে বুঝতে পারছো যে তুমি যদি কোনো কিছু আপডেট করতে চাও, ইভেন তুমি যে হ্যাঁ ইভেন তুমি আজীবনে কি কি কমিট করছো সেটা পাওয়ার জন্য তুমি এই রোজ লাগবেতে ক্লিক করলে, মানে বর্তমানে যে কমিট ওই কমিটে যদি ক্লিক করো দেখবে কি জানো, এখানে তোমার আরও যে কমেন্টসগুলো আছে এখানে কি অ্যাভেলেবেল দেখাবে। এগুলো কি অ্যাভেলেবেল কি করবে? দেখাবে। বা এখানে দেখা যাচ্ছে 2 কমিটস, কয়টা কমিটমেন্ট করছো সারা জীবনে। এখন এই জায়গাতে তুমি ফাঁকি ঝুঁকি দিতে পারবে না, তুমি ওখানে তো করতে পারবে না, আমি শুরুতেই বলছিলাম আমার রোজ লাগবে, ওখানে তো তুমি করতে পারবা, কিন্তু এখানে বলতে পারবে না। কারণ কি? হ্যাঁ এখানে একবার লেখে লেখে কমেন্ট হয়ে যায়। এই যে ফার্স্ট কমেন্ট কি বলছো যে তুমি হইলেই আমার হবে, আর দুনিয়ার কোনো কিছুই কি লাগবে না, লাগলে ওই নদীর ধারে একটা ঘর বানাই থাকবে। ছোটবেলায় কইছো ধরো আর কি। হ্যাঁ তারপর হয়েছে যে ওইটা ছিল তোমার ফার্স্ট কমেন্ট, কিন্তু এখন তুমি এগুলো মানতেছো না, এখন তুমি কি এগুলা মানতেছো না। সো প্রত্যেকটা কমিটমেন্ট তোমার এখানে কি থাকবে? লেখা থাকবে। সো গিটের এই ব্যাপারটা তুমি 2% বুঝতে পারছো, মানে 2% বোঝা মানে বুঝছো, মানে একবারে আবছা আবছা বুঝতে পারছো, একটা কুয়াশা বুঝতে পারতেছো। github.com এটা কি বুঝছো? ভিডিও দেখলে পুরোটাই বুঝবা, ঠিক আছে? আর গিটটা তোমার লাইফে একটু গিট্টু লাগবে। তুমি যে আমার যে এইটা কলজা বাই করে সারবে আমি জানি, কিন্তু আল্লাহর রাস্তে এখানে যদি যে পারবে অর্ধেক একটু দেখো। কারণ আমি বাসায় ইদানিং আমি একটু সুপার বিজি থাকি, কারণ Q4 সিজন চলে তো আমার টোটাল ব্যাপারটা মানে একবারে প্রচুর প্রেশার নেওয়া লাগে, বুঝতে পারছো? যাই হোক আমি আমি এটা এই ভিডিওটা আপাতত এখানে আমি ক্লোজ করি।